শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর কি। তো এখন যতটা সম্ভব 9টার উপরে বাজে। তো আমাদের হচ্ছে বিরিয়ানি হবে। সকালবেলা দুটো আলু সিদ্ধ ভাত টাত খেয়ে তারপরে বিরিয়ানি করা হবে। তো তার জন্য কালকেরই বলে রাখা হয়েছিল পনির আর ঘিয়ের কথা। তো উনিও ভক্ত মানুষ, উনি পনির দেয় যারা পনির নেয় আর কি। তো এর জন্য ওনাকে রাতেবেলা বলে রেখেছিলাম। তো সকাল হলে উনি ঘি আর পনির নিয়ে চলে এসছে। তারপরে দেখো আরাধ্যাকে কলা খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে কি বলতো, আমাদের ননদদের বললাম তো যে বাতাসা কারখানা আছে, তারপরে ওই যে নকুলদানা এগুলো করে আর কি। তো আজকে তোমাদের সাথে এই বাতাসা কিভাবে তৈরি করা হয় সেটাও শেয়ার করব, ঠিক আছে? তো হয়তো কোথাও মাল দেওয়ার আছে, তাই জন্য জামাইবাবু যাচ্ছে দিয়ে আসতে। হ্যাঁ, আর ওই দেখো কত দূরে সকালবেলা উঠে আমি ওই জায়গাটা কোথাও রোদ পাচ্ছি না ঘরের আশেপাশে। তো ওই জায়গাটা খুব রোদের তাপ আর কি। তো এর জন্য ভাবলাম ওটা না শুকালে আবার সকালে আমি স্নান করতে পারছি না, ঠিক আছে? তো অনেকক্ষণ আগে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওটা মেলে দিয়ে এসেছিলাম। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। তো এর জন্য ভাগনাকে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে হালকা হালকা জল আছে, বুঝলে? ভয়ও লাগছে, প্রচুর পরিমাণে ঘাস তো। আর এখানে ভাগনা একটা খরগোশ দেখতে পেলো পাশের বাড়িতে আর কি। তো সেখানে এই যে খরগোশটা দেখে বললো তাহলে একটু ভিডিও করে নিই। তো দেখো কি সুন্দর খরগোশটা আর কি। আর আরাধ্যাও এখানে খেলছে, আরাধ্যা দীপান্বিতা সবাই খেলছে আর কি এর পাশে। সকালের খাবার দেখো, এই যে বেগুন ভাজা, আলু সিদ্ধ ভাত, আর মনার জন্য দুটো পনির ভাজা পনির নিয়ে নিলাম আর কি। এটা দিয়ে মনাকে খাইয়ে দেব, আর তারপরে আমরা আস্তে আস্তে খাবো আর কি। তোমাদের দাদা ভাই খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে। এই যে এখানে হচ্ছে এঁচড় আলু সবজি, আর ভাগনা এখানে দেখো কি করছে, ময়দা ধুচ্ছে। তো ময়দার সবজি হবে। বন্ধ করে দাও, কল খুলে দে জল পড়ছে। তো এটা কয় কেজি ছিল গো, ময়দা ছিল গো? 1.5 কেজি ময়দা ছিল, আর এইটুকুনি আছে। আর মনে হয় 3-4 বার, আর 3-4 বার ধুলে ভালো হবে না? দেই তোল একটু হাত দিয়ে আর একটু ধু। পনির আর এঁচড় এঁচড় আলু আর পনিরের এই রসাটা বিরিয়ানিতে যাবে আর কি। তো এই সবজিটা হয়ে গেছে, এবারে হবে ময়দার সবজি। তো তার জন্য তোমরা তো দেখলেই আগে প্রায় আধ ঘন্টা ধরে ময়দাটাকে ধোয়া হচ্ছে। আমি 20 বার ধুয়েছি আর ভাগনা 10 বার ধুয়েছে, মোট 4 বার, মোট 30 বার। তো ধোয়ার পরে এই যে অল্প অবশিষ্ট মনে হয় 400 মতো ছিল। তো সেটাই এখন হচ্ছে কি ভেজে তারপরে এই যে ময়দার সবজি। তোমরা তো যারা জানো ময়দার সবজি করতে তারা তো জানোই যে এই সবজিটা খেতে কত সুন্দর লাগে, আর যদি এরকম ফুচকার মতো ফোলে। ওদিকে হচ্ছে বিরিয়ানি, আর এদিকে হচ্ছে দিদিদের হচ্ছে ওই বাতাসা করার ওই লোকটা চলে এসছে আর কি। তো বাতাসা করছে, তো আমি ভাবলাম তাহলে তোমাদেরকে একটু দেখাই বাতাসা কিভাবে করে। তো আমারও দেখা হয়ে গেল, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কত সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে। আর একটা লাল লাল রঙের বাতাসা হয়, যেটা আমরা আর কি দোকানে কিনি, হচ্ছে লালই বাতাসা কিনি। তো আগে ঠাকুরকে দিতাম, এখন তো অন্ন ভোগ লাগাই আর কি।
তো এই বাতাসাগুলো দেখো কি সুন্দর দেখতে, আর এখানে দেখো বস্তা ভরে বিরিয়ানি কমপ্লিট, আর ওখানে সবজিও কমপ্লিট, বিরিয়ানিটাকে দম দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এতক্ষণে হলো। বিরিয়ানি একদম রেডি, আর কতটা সুন্দর দেখো দেখতে হয়েছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই বিরিয়ানিটা যে খেয়েছে তো সবাই বলেছে এটা মনে হচ্ছে না যে নিরামিষ বিরিয়ানি। আর বিরিয়ানিটা এত সুন্দর, নিরামিষ বিরিয়ানি যে এত সুন্দর হতে পারে সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। খাওয়া মানে খেলে তো আরও মানে এটা বুঝতেই পারতে, কিন্তু যে খাবারটা আমরা খাবো তার কিন্তু দেখার উপরেও কিন্তু নির্ভর করে যে খাবারটা কত সুন্দর হয়েছে। তো তোমরা তো দেখেই বুঝতে পারছো, দেখো যে খুব সুন্দর হয়েছে। আর এখানে দিদিভাই কিছু কথা বলেছিল কিন্তু সেগুলো দেওয়া যাচ্ছে না। পাশে দেখো দীপা কার্টুন দেখছে না কি রিলস দেখছে, যাই হোক গানটা চলে এসেছিলো বলে আমি কেটে দিয়েছি আর কি। তো দিদিভাই এখানে বলছিল সত্যি খুব সুন্দর হয়েছে। তো আরও ভক্ত মানুষ একজন এসেছিল আগের ব্লগে যাকে দেখালাম আর কি, ওই প্রভুটা হচ্ছে এসেছিলো সন্ধ্যাবেলার দিকে, ওনাকে নেমন্তন্ন করা হয়েছিল আজকের বিরিয়ানি খাওয়ার জন্য। তো উনি তো আসেনি, তো এর জন্য সন্ধ্যাবেলা এসেছিলো, সন্ধ্যাবেলা দিয়েছি। তো বাড়িতে নিয়ে গেছে, প্রায় ওখানে 7-8 জন মিলে ওই প্রসাদটা খেয়েছে আর খুব সুনাম করছিল। এই দেখো এখানে আমি প্রসাদ নিয়ে নিয়েছি হচ্ছে বিরিয়ানি, তারপরে ময়দার সবজি, স্যালাড আর পনির। আর এঁচোড়ের মধ্যে পনিরটা আমি খাই না, তো এঁচোড় নিয়েছি, ঠিক আছে। আর এই দেখো এখানে বিট্টু, বাবা, মা আর আমার ননদিনী আর ননদিনীর মেয়ে দীপানিতা সবাই মিলে বসে খাচ্ছি আর কি। ও হ্যাঁ, আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি, পায়েসও কিন্তু আজকের হয়েছিল, ঠিক আছে। পায়েসটাও খুব সুন্দর হয়েছে। সব বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। আজকে তো একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম এক জায়গায় যাব। এই যে তোমাদের দাদাভাই যেখানে যাবে খালি মানে এইসব রাঁধুনিদের বিয়ে করা একদিকে ভালো একদিকে খারাপ, কি বলবো, যেখানে যাবে মানে এটা রাঁধবো ওটা রাঁধবো এই করতে করতে দেরি, এমনি প্রবলেম, থালা বাসন এইসব কড়াই হাঁড়ি মানে কি বলবো। আবার এইসব রান্নাবান্না একটা ওভেনে এইসব বিরিয়ানি এইসব করতে অনেক ঝামেলা লাগে না, দেরি করতে করতে সব দেরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানেই সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটা এই রাস্তায় করলে এখানে করলেও হয়ে যেত, কিন্তু যাই একটু রাস্তার দিকে। আমরা ভিডিও শ্যুট করতে এসেছিলাম শর্টের জন্য, তো হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে। তো জামাইবাবু বললো যে এক জায়গায় ওই কোথায় নিয়ে যাচ্ছে, বলছে ওখানে লাইট আছে চলো, মোটামুটি ভিডিও করতে পারবে। তো এর জন্য দেখো এই যে প্রথমে বিট্টু যাচ্ছে, তারপরে জামাইবাবু মানে দিদি যাচ্ছে, আর এখানে তোমাদের দাদা ভাই। দুষ্টামি করছে আর আমরা রাতের রান্না চাপিয়ে দিয়েছি। এই দেখো চাউমিন করব, তো চাউমিন এখনই বসাবে, এটা তুলে রাখুন, একদিন চাউমিন ঝাড়ানোর মতো কোনো জায়গা নেই। তো দিদিভাই হচ্ছে চাউমিনটা ওই হাত দিয়ে কোনো রকমে ঝাড়িয়ে এনেছে, ভালোই শুকনো শুকনো করে ঝাড়িয়েছে। তো আর ওইখানে বিনস গাজর কেটে রেখেছি, এখানে দেখো টমেটো বাঁধাকপি আর আলু দেবো, এর সাথে ভেজিটেবল রয়েছে এগুলো। এই যে এখানে সয়াবিন দেবো, সয়াবিন। ঝর্ণা আসবে কিন্তু লাঠি নিয়ে, ঝর্ণা আসবে। কড়াইটা এত তেতে গেছে বাবা। বিট্টু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তাকাবা না, চোখ বন্ধ, চোখ বন্ধ। বিট্টু এই 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 বাবু, চলো রান্না করি।
বটি আছে কিন্তু কি দেবো, রান্না করবে বলে খুব দুষ্টামি করছে। হামি দাও, হামি দাও, হামি দাও, একটা হামি দাও। আরাধ্যা একদমই রান্নাটা করতেই দিচ্ছিল না, তারপরে ওর পিসা এসে ওকে নিয়ে গেল, তারপরে গা থামলো। ঠিক আছে, এদিকে দিদিভাই হচ্ছে বাঁধাকপি বানাচ্ছে, আর আমি ওদিকে আলু টালু ভাজা হয়ে গেছে আর কি। এই যে সয়াবিন দেখো ভেজে তুলে রেখেছি, আর আলু আর বিনস এইদিকে ভেজে নিয়েছি। তো প্রায় মোটামুটি ভাজা কমপ্লিট। এবার হচ্ছে চাউমিন দেওয়ার পালা। তো তার জন্য সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর টমেটো। তোমরা যারা নিরামিষ চাউমিন বানাও বাড়িতে, তারা একটু সামান্য সর্ষে ফেলে দিয়ে দেখো, চাউমিন যতটা খেতে সুন্দর লাগে তার থেকে আরেকটু টেস্টটা বেড়ে যাবে। তো তারপরে এই যে বাঁধাকপি দিয়ে দিয়েছি, আর এখানে স্ট্যান্ড নেই, আমাকে এরকম করে করে ভিডিও করতে হচ্ছে আর কি, রেখে যে ভিডিও করব সেটা হচ্ছে না। এই দেখো চাউমিন হয়ে গেছে একদম রেডি, মশলা টশলা দিয়ে একদম পারফেক্ট চাউমিন। ওই যে বাবা একটুখানি নিয়েছে, আর এখানে বার হয়েছে থালায়, আর আমাদের এই যে পাতা গরম পাতা থাল নেওয়া হয়েছে। আসো না তাড়াতাড়ি। দুপুরে বিরিয়ানি করে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল, সন্ধ্যাবেলা শুয়েছে, তো এখন বাজে 10টা। তো ডেকে এনে তারপরে এই যে চাউমিন দিয়েছি, দেখো কেমন দেখতে লাগছে, পুরো জগন্নাথ। কেমন একটা যেন ঘুম করে খাচ্ছে। সামান্য একটু চাউমিন নিয়েছিল, তো সেটা বসে বসে খাচ্ছে। ভাবছি একটু শ্যুট করে নিই মুখটা কেমন লাগে, দেখো ফোলা ফোলা বাচ্চাদের মতো। আরাধ্যাকেও বসিয়ে দিয়েছি চাউমিন দিয়ে ওর দাদার পাশে, সবাই মিলে বসে খাচ্ছি চাউমিন। তো আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। টাটা গাইস। এরকম প্রত্যেকদিন ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চাউমিনটা কেমন দেখতে হয়েছে দেখো বন্ধুরা, দারুণ দারুণ দারুণ। খেতেও ভালোবাসি, করতেও ভালোবাসি চাউমিন। টাটা, গুড নাইট।